বিজয়, একটু আপনার কাছ থেকে টিএসসির এনভায়রনমেন্টটা জানতে চাই, একটু মানুষের রিয়াকশনটাও জানতে চাই। আপনার পেছনে দেখলাম অনেকে সেলফি তুলছেন, গ্রুপি তুলছেন, একটু দেখতে চাই আসলে কেমন ভাবে তারা উদযাপন করছেন। সামি, মূলত ম্যাচ জেতার পর থেকেই কিন্তু তাদের যে উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু শুরুতে আর্জেন্টিনা কিছুটা পিছিয়ে ছিল 2-0 গোলে, এরপরেই কিন্তু আসলে তারা কামব্যাক করেছে এবং এরপর থেকেই কিন্তু আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। মূলত 78 মিনিট পর্যন্ত কিন্তু 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে ছিল 2-0 গোলে, এরপরেই কিন্তু আসলে তারা কামব্যাক করেছে এবং এরপর থেকেই কিন্তু আর্জেন্টাইন সমর্থক যারা রয়েছে তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। মূলত 78 মিনিট পর্যন্ত কিন্তু 2-0 গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা, বিশ্বকাপ থেকে বিদায়ের পথে ছিল মাত্র কয়েক মিনিট দূরে। এরপরে আর্জেন্টিনা দুর্দান্ত একটি প্রত্যাবর্তন করে থাকেন এবং তারপরেই মেসির হাত ধরেই আসলে মূলত এই প্রত্যাবর্তনটি হয়েছে এবং 79তম মিনিটে মেসির অবশিষ্ট অ্যাসিস্টে একটি গোল কিন্তু তারা করেছে এবং 83 মিনিটে ম্যাচ সমতায় নিয়ে এলে মেসি নিজেই মূলত এখান থেকে লাইফ লাইন পেয়েছে আর্জেন্টিনা এবং জেগে ওঠে মেসির বিশ্বকাপের টিকে থাকার সম্ভাবনা এবং বেশ উচ্ছ্বাস উদ্দীপনা কিন্তু দেখতে পাচ্ছি। মূলত আমরা এখানে একটু কিছু রিয়াকশন নিব, একটু শুনতে পাচ্ছি। আচ্ছা, ম্যাচ জেতার পরে আসলে আপনাদের কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো, অনেক সুন্দর কামব্যাক, অনেক সুন্দর কামব্যাক, অনেক সুন্দর কামব্যাক দিছে মেসি, 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 আমরা ফাইনাল খেলবো। এত সুন্দর গোল হবে কেউ জানে না, তিনটা একসাথে দিয়ে দিল, জিতবো আমরাই, ফাইনাল হবে। সামি, শুনছিলেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত, যেহেতু শুরুর দিকে আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে ছিল এবং তাদের মধ্যে বেশ একটি থমথমে একটি পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছিল যারা আর্জেন্টাইন সমর্থক রয়েছে। এরপরে যখন 78 মিনিটে আসলে এই কামব্যাকটি করলো আর্জেন্টিনা, এরপর থেকেই কিন্তু তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করেছে এবং তারা বেশ স্বস্তি ফিরে পেয়েছে বলা চলে। যে যেমনটা প্রাণ ফিরে পাওয়ার মতো একটি অবস্থা তাদের মধ্যে দেখতে পাওয়া গেছে এবং এখন কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পুরোটাই কিন্তু আসলে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছে তাদের আনন্দ মিছিল, বিজয় মিছিল বলা চলে, তারা অনেকেই পতাকা নিয়ে মিছিল করছে এবং বেশ তাদের যে আনন্দ সেটি কিন্তু তারা মূলত আসলে প্রকাশ করছে এবং তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি। যদি একটু জানতে চাই আপনার কাছে আবারও, মানে খেলার শুরুতে তো আর্জেন্টিনা পিছিয়ে ছিল, এরপরে কামব্যাকের পরে আসলে কেমন লেগেছে একটু বলবেন? আমার কাছে ভাই খুবই কষ্টকর লাগছিল যখন ওরা দুটা গোল দিয়েছিল। তারপরে যখন ওরা আমাদের আর্জেন্টিনার সাপোর্টাররা যারা গোল দিয়েছে দুইটা, তারপরে আমরা আবার আশা পাইছি যে আর একটা গোল দিবে, পরে 3টা গোল দিয়েছে, 10 মিনিটে মাত্র 3টা গোল দিয়েছে। মানে আমাদের পুরো ফুলই লাগে না, আমরা হচ্ছে 10 মিনিটে 3টা গোল দিয়ে দিচ্ছি। শুনছিলেন যে তারা কিন্তু কামব্যাকের পরে কিন্তু তারা বেশ উচ্ছ্বসিত হয়েছে এবং এছাড়াও যদি বলি যে এখানে কিন্তু বেশ উচ্ছ্বাস উদ্দীপনা চলবে না। টিম যে আর্জেন্টিনা হতাশ কখনো করবে না। আমাদের 90 মিনিট লাগে না, আমাদের 90 মিনিট লাগে না, আমরা 20 মিনিটেই কামব্যাক করতে পারি। দিস ইজ আর্জেন্টিনা, ভুলে গেলে চলবে না, দিস ইজ আর্জেন্টাইন, কখনো হতাশ করে না। শুনছিলেন সামি, এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বেশ আনন্দ উচ্ছ্বাসে মিছিলে কিন্তু ভরে উঠেছে এবং তারা কিন্তু বেশ আনন্দ করছেন এবং তারা তাদের প্রিয় দলটি যেন কোয়ার্টার ফাইনালে ওঠার পরে তাদের প্রাণ ফিরে পেয়েছে এমনটি তারা বলছেন, এমন প্রত্যাশা তাদের এবং তারা কোয়ার্টার ফাইনাল জিতে সেমিফাইনাল এবং ফাইনালে উঠবে এমনটাই প্রত্যাশা তাদের এবং তাদের এই প্রিয় দলের কামব্যাককে ঘিরে কিন্তু তারা বেশ আনন্দ পেয়েছে এবং তারা আসলে ভাবতেই পারেনি যে খেলা আসলে এইভাবে ঘুরে যাবে। সর্বশেষ আপনিও দেখেছেন যে 3-2 গোলে কিন্তু আর্জেন্টিনা জিতেছে। থ্যাংক ইউ বিজয়। অনেক উৎসব, বিজয় উৎসব তো আর্জেন্টিনা সেই জায়গাটায় চলছে।